একটি অধ্যায়ের অবসান। দীর্ঘ লড়াই শেষে প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৮০ বছর। বিএনপির চেয়ারপারসনের প্রয়াণে বাংলাদেশের রাজনৈতিক মহলে শোকের ছায়া। বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নিশ্চিত করে জানানো হয়, মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৬টায় বাংলাদেশের এভার কেয়ার হাসপাতালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী, স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আন্দোলন করে হয়ে উঠেছিলেন আপসহীন নেত্রী। ১৯৯১ সালের নির্বাচনে তার দল বিএনপির জয়ের মাধ্যমে বাংলাদেশ আধুনিক গণতন্ত্রের যাত্রা শুরু করেছিল। নিউজ টুডের এক বিশেষ প্রতিবেদনে তুলে ধরা হলো বেগম খালেদা জিয়ার বৈচিত্র্যময় জীবনের কিছু কথা। ১৯৪৫ সালের ১৫ই আগস্ট তৎকালীন দিনাজপুর জেলার জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেছিলেন বেগম খালেদা জিয়া। দিনাজপুর মিশনারি স্কুলে পড়াশোনা করেন এবং পরে ১৯৬০ সালে দিনাজপুর গার্লস স্কুল থেকে মেট্রিকুলেশন করেন। খালেদার বাবা ইস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী এবং মা তাইবা মজুমদার ছিলেন গৃহিণী। খালেদা জিয়ার ডাকনাম ছিল পুতুল। ৩ বোন ও ২ ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। ১৯৬০ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান অংশগ্রহণ করার পর বেগম জিয়াকে বন্দী করা হয়েছিল। ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে বাংলাদেশের বিজয় অর্জনের পরই তিনি ঢাকায় মুক্ত হন। ৩০ মে ১৯৮১ সালে জিয়াউর রহমানকে হত্যার পর বিএনপি ঘোরতর সংকটের সম্মুখীন হতে হয়েছিল। এই সংকটময় সময়ে বেগম জিয়া, যিনি কখনোই রাজনৈতিক সংস্পর্শে ছিলেন না, তখন তিনি যোগ দেন রাজনীতিতে। ১২ জানুয়ারি ১৯৮৪ সালে দলের সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন। একই বছরে ১০ মে তিনি দলের চেয়ারপারসন নির্বাচিত হন। বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি ১৯৮৩ সালে ৭ দলীয় জোট গঠন করেছিলেন এবং এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন। এরশাদ সরকার জিয়ার চলাফেরা সীমিত করে দিয়েছিল এবং তাকে বেশ কয়েকবার আটক করা হয়েছিল। সেই সময় বেগম জিয়া এরশাদকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজয়ী হয়। ১৯৯১ সালের ২০ মার্চ বেগম জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বেগম জিয়া দ্বিতীয় মেয়াদের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তবে প্রধান বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগ এই নির্বাচন বর্জন করেছিল। সেই সময় বিরোধী দলগুলোর দাবির মুখে তৎকালীন সরকার সংসদ নির্বাচন পরিচালনার জন্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান করতে সংবিধানে সংশোধনী আনেন। তত্ত্বাবধায়ক বিধান প্রবর্তনের পর সংসদ ভেঙে দেওয়া হয় এবং ১৯৯৬ সালের ৩০ মার্চ বেগম জিয়া তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। ১৯৯৬ সালের ১২ জুন বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বিএনপি পরাজিত হয়েছিল। আওয়ামী লীগ সরকারের ১৯৯৬ থেকে ২০০১ সালের মধ্যে বেগম জিয়া জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার ভূমিকা পালন করেছিলেন। পরবর্তী সময়ে ২০০১ সালের ১ অক্টোবর বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট জাতীয় সংসদের ২/৩ বেশি আসনে জয়লাভ করেছিল। ১০ অক্টোবর ২০০১ বেগম জিয়া তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করলে তাকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ আরো অনেক রাজনৈতিক নেতার সাথে জিয়াকে সেই সময় জেলে পাঠানো হয়েছিল। পরে তিনি জেল থেকে মুক্তি পেয়েছিলেন এবং ২০০৮ সালের সংসদ নির্বাচনে অংশ নেন, কিন্তু তার দল পরাজিত হয় এবং তিনি বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছিলেন। ২০১০ সালের জানুয়ারিতে তিনি পুনরায় দলের চেয়ারপারসন নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালের সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি এবং ১৯৯১ সালের পর প্রথমবারের মতো তিনি ও তার দল সংসদের বাইরে থাকেন। প্রাক্তন এই প্রধানমন্ত্রীকে দুর্নীতির মামলায় ৮ ফেব্রুয়ারি ২০১৮ সালে কারাগারে পাঠানো হয়েছিল।
2018 সালের নির্বাচনে তিনি অংশ নিতে পারেননি, কারণ তিনি একটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে ছিলেন। করোনা ভাইরাস মহামারীর কারণে জিয়াকে 25 মার্চ 2020 তারিখে কিছু শর্তে সাময়িক মুক্তি দেওয়া হয়। তারপর থেকে তিনি বেশিরভাগ সময় চিকিৎসার জন্য হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়েছিল। 2024 সালের নির্বাচন বর্জন করে বিএনপি, তবে সেই সময়ে রাজনৈতিক সিদ্ধান্ত এবং দলকে নেতৃত্ব দেওয়ার মতো শারীরিক সক্ষমতা ছিল না বেগম খালেদা জিয়ার। জুলাই গণ অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী সরকারের পতন ঘটে। 6 আগস্ট রাষ্ট্রপতির ক্ষমতা বলে দুর্নীতির মামলার সাজা থেকে পুরোপুরি মুক্তি পেয়েছিল খালেদা জিয়া। দীর্ঘ 7 বছর পর আসেন জনসম্মুখে। মুক্তির পরদিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছিল বিএনপি। সেখানে দীর্ঘদিন পর দলের সমাবেশে বক্তব্য রেখেছিলেন খালেদা জিয়া। জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভালোবাসার শান্তির সমাজ করার আহ্বান জানান তিনি সেই সময়ে। দেশের গুরুত্বপূর্ণ সময়ে খালেদা জিয়ার ঐক্যের ডাক সব মহলে প্রশংসা কুড়িয়েছিল। প্রধান উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা সাক্ষাৎ করেছিলেন সেই সময় খালেদা জিয়ার সঙ্গে। 2024 পরবর্তী সময়ে রাজনৈতিক সহাবস্থান ও দলের ঐক্য ও সংহতির প্রতীক হয়ে উঠেছিলেন তিনি। দীর্ঘ 7 বছর 2732 দিন পর ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা করেছিলেন তার মা খালেদা জিয়া। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাদের সাক্ষাতের মুহূর্ত সামাজিক মাধ্যমে খুব সাড়া ফেলেছিল। তত্ত্বাবধায়ক ও আওয়ামী সরকারের আমলে দায়ের করা নাইকো দুর্নীতি, জিয়া অরফানেজ ট্রাস্ট সহ বিভিন্ন মামলা থেকে মুক্তি পেয়েছিলেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, ডায়াবেটিস, আর্থাইটিস ও হৃদরোগে ভুগেছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেষ হলো বিশাল এক রাজনৈতিক জীবনের যাত্রা। শেষ হলো বাংলাদেশের ইতিহাসের একটি অধ্যায়। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ জানান আওয়ামী লীগের সুপ্রিমো শেখ হাসিনা। পাশাপাশি শোক প্রকাশে জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রিপোর্ট নিউজ টুডে।